কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। এদিকে আপনাদের দোয়ায় আর আল্লাহ তাআলার অশেষ কৃপায় কিন্তু আমার পরিবারের প্রত্যেকটা সদস্য খুব ভালো আছে। তো বন্ধুরা, সবার আগে আমি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে সকালে ওঠা মাত্রই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে চা খেয়ে বাড়ির প্রত্যেককে চা করে দিলাম। আর চা করার পরেই দেখলাম যে খুব সুন্দর রৌদ্র উঠেছে। অনেক দিন ধরেই বৃষ্টি চলছে আমাদের এখানে। আপনাদের ওখানে কেমন চলছে তা তো জানি না। বর্ষার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। একদমই জামা কাপড় শুকাতে পারছিলাম না। অনেকটা জামা কাপড়, দেখতেই তো পাচ্ছেন। তো সঙ্গে সঙ্গে সমস্ত কাজ বাদ দিয়ে সবার আগে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। তারপরেই আমি সংসারের সমস্ত কাজ করব। বর্ষার সময় এই যে এত সুন্দর রৌদ্র উঠেছে, আবার কখন যে ঝমঝম করে বৃষ্টি এসে যাবে, তাই জামা কাপড়গুলো একদমই শুকাতে পারছিলাম না। প্রত্যেক দিনই টানা বৃষ্টি হয়ে যাচ্ছিল। আজকে একটু রৌদ্র উঠলো, তাই আগেই কিন্তু জামা কাপড়গুলো শুকানোর ব্যবস্থা করছি। আমার মতো কে কে বর্ষার সময় জামা কাপড় শুকাতে খুব কষ্ট হয়? আমি তো প্রায় বর্ষার সময় জামা কাপড় শুকাতে গেলে আমার খুবই কষ্ট হয়ে যায়। ছাদে ওঠা নামা করতে করতে বর্ষার সময় দেখবেন, যখনই বৃষ্টি আসে, একদম মেঘ না হতেই সঙ্গে সঙ্গেই ঝমঝম করে বৃষ্টি এসে যায়। ছাদে না যেতেই সমস্ত জামা কাপড় কিন্তু আমার ভিজেই যায়। নিচেই যে দেব তা হওয়ার মতো নয়। চারিদিকে গাছ আছে, তো গাছের জন্যে আমার উঠানে একদমই রৌদ্র থাকে না। কিন্তু উঠোনটা খুবই বড়, তার সত্ত্বেও কিন্তু আমি জামা কাপড়গুলো একদমই উঠানে মেলতে পারি না। তো বন্ধুরা দেখেন, এদিকে আপনাদের দাদাভাই বাজার করে নিয়ে আসলো। আজকে মাছের ডিম দিয়ে আলু রান্না হবে, আর পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। মাছের ডিম খেতে আপনাদের দাদাভাই, আমার ছেলে, আমি প্রচণ্ড পছন্দ করি। আর এই পুঁইশাক চিংড়ি আপনাদের দাদাভাই এই দিয়ে প্রায় 2 থালাই ভাত খেয়ে নেবে। ও যে এত ভালোবাসে পুঁইশাক চিংড়ি, আমার অতটা ভালো লাগে না, কিন্তু এই মাছের ডিমটা আমার খুবই পছন্দের জিনিস। আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। আর ছাদের থেকে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম রৌদ্র থাকা অবস্থায়। আর যদি আমি গোসল করতে যাই, সঙ্গে সঙ্গেই বৃষ্টি এসে কিন্তু সমস্ত জামা কাপড় ভিজে যাবে। তাই আমি গোসলের আগেই জামা কাপড়গুলো সমস্ত নিচেই নামিয়ে আনলাম। দেখতেই পাচ্ছেন কতটা জামা কাপড় আপনাকে দেখালাম। তো দেখেন, আমি সন্ধ্যার দিকে টিফিন খেয়ে এই যে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আমার আলনাটি পুরো খালি ছিল, সেটাও আপনাদেরকে দেখালাম। কয়েকদিন ধরে যে এত বৃষ্টি হচ্ছে, তাই আমি আলনার সমস্ত জামা কাপড় একটা একটা করে পরতে পরতে সমস্ত জামা কাপড় কিন্তু ভিজেই ছিল। আজকে খুব সুন্দর রৌদ্র হলো বলে সমস্ত জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিতে পেরেছি। আমাদের কিন্তু সমস্ত ঋতুই কিন্তু উপভোগ করাই প্রয়োজন। এদিকে আপনাদের সঙ্গে আমি গল্প করতে করতে আমার সমস্ত জামা কাপড় কিন্তু গোছানোও হয়ে গেল। দেখবেন কত সুন্দর লাগছে এই আলনাটি গোছানোর পরে। আর এদিকে কিন্তু আপনাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলি সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আপনাদের দাদাভাই এইভাবেই পছন্দ করে যে সমস্ত জামা কাপড় সুন্দরভাবে পাট করে আলমারিতে তুলে রাখাটাই। সেই জন্যে আমি যতই কষ্ট হোক না, সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো সুন্দরভাবে পাট করে আপনাদের দাদাভাইয়ের আলমারিতে গুছিয়ে রাখি। যখন যেটা ওর প্রয়োজন হয়, হাত দিলেই সমস্ত জামা কাপড় যেন পেয়েই যাই। এক সাইডে আমি জামা রাখি আর একদিকে আমি প্যান্টগুলো রাখি। সেই জন্যে তো কেমন হলো আমার ভিডিওটি অবশ্যই আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ।